জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়। নৃসিংহ জয়ন্তী যা ভগবান বিষ্ণুর অবতারের স্মরণে পালিত হয়। ভগবান বিষ্ণু নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন এই দিনে। এই অবতারটি ঐশ্বরিক শক্তি এবং সুরক্ষার মূর্ত প্রতীক হিসাবে পূজিত হয়, যা অশুভের ওপর শুভের বিজয়ের প্রতীক। নৃসিংহ তার উগ্র রক্ষাকারী স্বভাব নিয়ে আবির্ভূত হয়েছিলেন তার পুত্র প্রহ্লাদকে রক্ষা করতে এবং অধর্ম এবং স্বৈরাচারের প্রতীক হয়ে ওঠা অসুর রাজা হিরণ্যকশিপুকে বধ করে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে এসেছিলেন ধরাধামে। আজকে বুঝতেই পারছেন থাম্বনেল দেখে, ভিডিও দেখে যে নৃসিংহ জয়ন্তী এসে গেছে সামনের বৃহস্পতিবার। আমি বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। এই দিনের মাহাত্ম্য, কখন করবেন, কিভাবে করবেন, সবটাই আমি বলবো। নৃসিংহদেবকে কেন আমরা পুজো করব, সব জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। একটু পাশে থাকুন। আর আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জয় নৃসিংহদেবের জয় লিখতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন আজকে আমরা নৃসিংহ জয়ন্তী কবে পড়েছে, শুভ সময় বলে দিই আপনাদেরকে। বৃহস্পতিবার 30শে এপ্রিল পালন হবে নৃসিংহ জয়ন্তী। আর সবথেকে পুজোর ভালো সময় হচ্ছে বিকেল 4টে 27 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আপনারা পুজো করতে পারবেন। আর নৃসিংহ জয়ন্তীর পরের দিন হচ্ছে পারণ, 1 মে সকাল 6টা 11 পরে আপনারা পারণ করতে পারবেন। নৃসিংহ জয়ন্তী পারণের দিন চতুর্দশী সূর্যোদয়ের আগেই শেষ হয়ে যাবে। নৃসিংহ চতুর্দশী শুরু হচ্ছে 29শে এপ্রিল, মানে আগামীকাল 7টা 51 থেকে, আর চতুর্দশী শেষ হবে 30শে এপ্রিল পরের দিন 9টা 12 নৃসিংহ চতুর্দশী হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র উৎসব, যা ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেবের আবির্ভাব দিবস হিসাবে পালন হয়। প্রতি বছর এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। নরসিংহ জয়ন্তী ভগবান বিষ্ণুর উগ্র রূপ ভগবান নরসিংহের প্রতি উৎসর্গীকৃত দিন। এর বিশেষ তাৎপর্য আছে। এই দিনে কিভাবে পালন করবেন জেনে নিন এই দিনের গুরুত্ব। প্রতি বছরই শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নরসিংহ জয়ন্তী পালন হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণু নরসিংহ অর্ধসিংহ অর্ধমানব রূপে অবতার গ্রহণ করেছিলেন। তিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং অসুর রাজা হিরণ্যকশিপুকে বধ করতে এই উগ্র রূপ ধারণ করেছিলেন। নৃসিংহ জয়ন্তীর বিশেষ তাৎপর্য হল অশুভ শক্তির বিনাশ। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে প্রমাণ করে দিয়েছিলেন যে ধর্মের জয় অবশ্যম্ভাবী। ভগবান তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এই অবতার রূপে ধারণ হয়েছিলেন। বিশ্বাস করা হয় যে নৃসিংহ জয়ন্তীতে ভগবান নৃসিংহের পুজো করলে ভক্তরা সমস্ত ভয় কষ্ট কাটিয়ে উঠতে পারেন এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। তার আশীর্বাদ ভক্তদের বিপদ থেকে রক্ষা করে এবং তাদের ইচ্ছা পূরণ করে। এদিনে উপবাস এবং প্রার্থনা করলে গৃহে সমৃদ্ধি আসে এবং যে কোনো গ্রহদোষ থেকে মুক্তি মেলে বলেও মনে করা হয়। তাছাড়াও এই ব্রত পালন করলে ইহলোকে সুখ এবং পরকালে মোক্ষ লাভ হয়। এটি পুত্র শোক বিনাশক এবং ভাগ্যবর্ধক। আর এই নৃসিংহদেবের কিন্তু অনেকগুলো মন্ত্র আছে। এই মন্ত্র জপ করলে বা পালন করলে জীবনের সমস্ত ভয় এবং অশুভ শক্তি কিন্তু দূর হয়ে যায়। আর এটি হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং ভক্তের সুরক্ষার প্রতীক এই মন্ত্র। এই ব্রত পালন করলে 1000 একাদশীর ব্রতের সমান পুণ্য অর্জিত হয়, সর্ব পাপ ক্ষয় হয় এবং অপত্য লাভ এবং ধন সম্পদ লাভ, তাছাড়াও দীর্ঘায়ু প্রাপ্ত লাভ হয়। বুঝতে পারছেন নৃসিংহদেব কতটা শক্তিশালী। অবশ্যই ভগবানের আরাধনা করবেন। আমি বলে দিচ্ছি কিভাবে পুজোটা করবেন। প্রথমে আপনারা বৃহস্পতিবার দিন ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। উপাসনালয়টা পরিষ্কার করুন। ভগবানের একটা মূর্তি প্রতিষ্ঠা করবেন নৃসিংহদেবের। গঙ্গার জল দুধ দিয়ে তাকে পবিত্র করবেন। বেদির ওপর একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে নিন, সেখানে ভগবানকে প্রতিষ্ঠা করুন। ভগবান নৃসিংহদেবের মূর্তি স্থাপন করুন। যদি নৃসিংহদেবের মূর্তি না পান, অবশ্যই বিষ্ণুর মূর্তি স্থাপন করলেও কিন্তু একই ফল। পুজো শুরু করার আগে উপবাস এবং পূজার ব্রত গ্রহণ করুন। পঞ্চামৃত দিয়ে বিগ্রহকে অবশ্যই অভিষেক করান।
চন্দন লাগান, কুমকুম, হলুদ এগুলো গুলে ভগবানকে নিবেদন করুন। আর ভগবানকে হলুদ বা লাল রঙের পোশাক পরান যদি মূর্তি থাকে, এবং হলুদ ফুলের মালা অবশ্যই অর্পণ করুন। দেবতাকে ফল, মিষ্টি, বিশেষ করে গুড় এবং ভাজা ছোলা দিন, ভগবান সন্তুষ্ট হয়। নৈবেদ্যে তুলসী পাতা দিন, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান নরসিংহের মন্ত্র জপ করবেন এই দিন। আরতির মাধ্যমে ভগবানের পুজো সম্পূর্ণ করবেন। আর সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান ধ্যান করবেন। এটা সমস্ত পুজো বলুন, একাদশী বলুন, দান ধ্যান করা খুব ভালো, সেটা আপনারা জানেন। আর এই দিন অবশ্যই ফুল ফল তো নিবেদন করবেনই, নরসিংহদেবের অষ্টাক্ষর মন্ত্র আছে সেটা পাঠ করবেন সুরক্ষার জন্য। ভগবান নৃসিংহদেবের আশীর্বাদ প্রার্থনা করার জন্য এটা খুব ভালো একটি মন্ত্র। ধূপের সাথে কর্পূর নিবেদন করে ভগবানের সামনে জ্বালাবেন। আর নরসিংহদেবের কবচ পাঠ করতে পারেন, এতে অশুভ শক্তি থেকে মুক্তি লাভ করতে পারবেন। আর সুরক্ষা পাওয়ার জন্য ভগবান নরসিংহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার প্রিয়জন সকল মানুষের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করেন এবং বাধা অতিক্রম করার শক্তি দেন। তারপরে পুজো শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে ভগবানের পুজো শেষ করবেন। নৃসিংহ জয়ন্তী পুজো হলো ভগবান নৃসিংহের দিব্য সুরক্ষা এবং আশীর্বাদ প্রার্থনা করার একটা সময়। ভক্তি সহকারে এই পুজো পালনের মাধ্যমে আপনি অশুভ শক্তির ওপর তার বিজয় প্রাপ্ত হবেন। নৃসিংহদেবের একটি মন্ত্র হলো খুব জাগ্রত মন্ত্র, ওম উগ্রম বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম বিষণম ভদ্র মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। অর্থাৎ ভগবান নৃসিংহদেব, যিনি অত্যন্ত হিংস্র ও সাহসী এবং মহাবিষ্ণু এবং পূর্ণাঙ্গ ভগবানের উদ্ভাবক, এবং মৃত্যুর মৃত্যু আমাকে আশীর্বাদ করে যখন আমরা তার কাছে মাথা নত করি। এই মন্ত্রটা আপনারা অবশ্যই 108 বার জপ করবেন, নয়তো 28 বার অবশ্যই করবেন। শ্রবণ করতে পারেন, ইউটিউব চালিয়ে দেখতে পারবেন, এই মন্ত্রটা আপনারা পেয়ে যাবেন। এই মন্ত্রটা আপনারা অবশ্যই পাঠ করবেন। আরও যে নৃসিংহদেবের বা বিষ্ণু মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। নৃসিংহদেবের অষ্টাক্ষর মন্ত্র, কবচ, নৃসিংহ কবচ, এটাও আপনারা জপ করতে পারেন। মন্দিরে বা বাড়িতে যে কোনো জায়গায় আপনারা ভগবানের নাম জপ করবেন। অবশ্যই ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়ে তবেই ভগবানের আরাধনা করবেন। যদি আন্তরিকতা এবং ভক্তি সহকারে এই ব্রত আপনারা রাখতে পারেন বা ভগবানের নাম জপ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভগবান নৃসিংহদেবের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন এবং নিজেদের জীবনে তার দিব্য সুরক্ষা আপনারা পাবেন। আর নৃসিংহদেবের যে ব্রত কথাটা আছে অবশ্যই আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, আপনারা অবশ্যই শুনে নেবেন ওই দিন। আর বলবো, আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের এই মাহাত্ম্য কথা শোনার সুযোগ করে দেবেন। আর নৃসিংহদেবের কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়। সকলের মঙ্গল করো, সকলকে সুস্থ রাখো, সকলের বাধা বিপত্তি দূর করো। আজকে আসি, জয় নৃসিংহদেবের জয়।